নমস্কার বন্ধুরা, শান্তি রান্নাঘরে সবাইকে স্বাগত। আজকের রেসিপি বেগুনের রেসিপি, খুবই সুস্বাদু দই বেগুন। এই দই বেগুন বানাতে কি কি লাগছে চলুন দেখে নিই। দই বেগুন বানাতে ফার্স্টে আমার যেটা লাগবে সেটা হচ্ছে বেগুন। বেগুন এখানে খুব ভালো বেগুন নিতে হবে। বেগুন এখানে আমি নিয়ে নিয়েছি দুটো। বেগুনের সাইজ কিন্তু যে কোনো আপনারা নিতে পারেন, আমি এখানে যেরকম পেয়েছি সেরকম কিন্তু নিয়েছি। এখানে মিডিয়াম সাইজের বেগুন আমি দুটো নিয়ে এইভাবে চাকা চাকা করে কেটে নিচ্ছি। বেগুনগুলোকে একটা কেটে নেওয়ার পরে আবারও আমি আরেকটা বেগুনকে চাকা চাকা করে কেটে নিচ্ছি। এই বেগুনগুলো কিন্তু যেভাবে আমরা ভাজা খাই সেইভাবে কিন্তু চাকা চাকা করে কেটে নিচ্ছি। আপনারা যদি বড় সাইজের বেগুন পান তা সেক্ষেত্রেও বড় সাইজের বেগুন নিয়ে এইভাবে চাকা চাকা করে কেটে নিতে পারেন। এরপর আমি বেগুনের মধ্যে সামান্য হলুদ, এখানে হাফ টেবিল স্পুন মতন আমি হলুদ ইউজ করছি। তারপরে দিয়ে দেবো সামান্য লবণ, হাফ টেবিল স্পুন মতন লবণ নিলাম। এরপরে দিয়ে দেবো শুকনো লঙ্কার গুঁড়ো, এখানে আমি কাশ্মীরি রেড চিলি পাউডার ইউজ করব হাফ টেবিল স্পুন। সমস্তগুলো দিয়ে একসঙ্গে কিন্তু আমি বেগুনের মধ্যে ভালো করে মাখিয়ে নেব। যেভাবে আমরা বেগুন ভাজার জন্য মাখাই সেইভাবেই কিন্তু আমরা মাখিয়ে নেব। এখন আমার মশলাগুলো মাখানো প্রায় হয়ে গেছে। বেগুনগুলোকে মশলার সমেত আলাদা করে আমি রেখে দিচ্ছি এই মাখানো অবস্থায়। এরপর একটা ফ্রাইং প্যান বসিয়ে দেবো বা কড়াই যে কোনো কিছু, তার মধ্যে আমি দিয়ে দিচ্ছি তেল। এই তেলটা আমি বেগুন ভাজার জন্য দেব, তার জন্য বেশি পরিমাণে দিচ্ছি। এরপর বেগুনগুলোকে আমি সাজিয়ে দিয়ে দিলাম। আমি বেগুনগুলো যেহেতু আমার দুটো বেগুন আছে তাই জন্য দুটো পার্টে আমি ভাজবো। ফার্স্টে আমি একটা পার্ট দিয়ে দিয়েছিলাম, সেটা ভাজা হয়ে গেলে আমি আবার সেকেন্ড পার্টের জন্য বেগুনগুলো ভেজে নেব। ফার্স্টে আমি বেগুনগুলোকে দেখো এরকম দু পিঠ লাল করে ভেজে নিচ্ছি। যেভাবে আমরা বেগুন ভাজি সেইভাবেই কিন্তু আমি বেগুনগুলোকে ভেজে তুলে নিলাম। এবার সেকেন্ড পার্টে বেগুনগুলো আমি দিয়ে দেবো, কিছুটা তেল দিয়ে ভেজে নেব। সামান্য সামান্য করে তেল দিয়ে কিন্তু আমি বেগুনটাকে ভেজে নিলাম। এরপরে আমি এই কড়াইয়ের মধ্যে কড়াইটাকে পরিষ্কার করে তেল দিয়ে দেবো। এখানে আমি 5 থেকে 6 টেবিল স্পুন মতন তেল ইউজ করছি। তারপরে এখানে দিয়ে দিচ্ছি আমি শুকনো লঙ্কা হাফ ভেঙে দিয়ে দিলাম। এই শুকনো লঙ্কাটা হালকা একটু ভাজা হলে এর মধ্যে আমি দিয়ে দেবো কালো জিরে। শুকনো লঙ্কাটা ভাজা হয়ে গেছে, এর মধ্যে আমি দিয়ে দিলাম হাফ টেবিল স্পুন মতন কালো জিরে আর আদা পেস্ট। এখানে আমি রসুন বা পেঁয়াজ কিছু ইউজ করছি না, আদা পেস্ট এবং কালো জিরে লঙ্কা দিয়ে কিন্তু আমি পুরো রান্নাটা করব। আর সঙ্গে লাগবে দই আর জিরে গুঁড়ো। মশলাটাকে আমি কিছুক্ষণের জন্য জাস্ট নাড়ি চাড়িয়ে তার মধ্যে দিয়ে দিলাম হলুদের গুঁড়ো আর সামান্য দিয়ে দিচ্ছি লঙ্কার গুঁড়ো। এখানে আমি কাশ্মীরি রেড চিলি পাউডার ইউজ করছি, আপনারা চাইলে যে কোনো লঙ্কার গুঁড়ো ইউজ করতে পারেন। এবার লঙ্কা এবং হলুদের মিশ্রণটাকে ভালো করে মাখিয়ে নিই। এর মধ্যে আমি দিয়ে দেবো 1 বাটি মতন জল। এখানে আমি নর্মাল জল ইউজ করছি। তারপরে আমি এই জল সমেত মশলাটাকে একটু নাড়িয়ে চাড়িয়ে নিচ্ছি। একটুখানি নাড়িয়ে চাড়িয়ে আমি 2 থেকে 3 মিনিটের জন্য ফুটিয়ে নেব। যখন জলটা ফুটে আসবে ভালো মতো, তার মধ্যে আমি বেগুনগুলোকে অ্যাড করব। এর মাঝে আমি দিয়ে দেবো সামান্য লবণ টেস্ট অনুযায়ী। এখানে যেহেতু 1 বাটি জল আছে, সঙ্গে বেগুনটাও আমার লবণ দিয়ে একটু ভাজা ছিল, সেই জন্য আমি হাফ টেবিল স্পুন মতো লবণ এখানে অ্যাড করলাম। এরপরে আমি ভাজা বেগুনগুলো এই মিশ্রণের মধ্যে দিয়ে দিচ্ছি। সমস্ত বেগুনগুলো আমি এক এক করে দিয়ে দেবো। এখানে আমি দুটো বেগুন ইউজ করেছি, তার জন্য আমার প্যানে সমস্ত বেগুনগুলোই কিন্তু একেবারে ধরে গেছে। আপনারা যদি বেশি ইউজ করেন তাহলে একটু বড় ধরনের কড়াই এখানে ইউজ করবেন। সমস্ত বেগুনগুলো দেওয়ার পরে আমি একটু এই গ্রেভির সঙ্গে একটু বেগুনটাকে হালকা করে মিশিয়ে নেব এবং উল্টে পাল্টে নেব। তারপরে মিডিয়াম টু স্লো ফ্লেমে আমি 3 থেকে 4 মিনিটের জন্য ফুটিয়ে নিচ্ছি। এর মাঝে আমি দিয়ে দেব চেরা কাঁচা লঙ্কা 3টে দিয়েছি, আপনারা চাইলে এর থেকে বেশিও দিতে পারেন, ঝাল যে যেরকম খান সেরকম দেবেন। এরপরে আমি বেগুনগুলোকে আর একটা পিঠ উল্টে দিচ্ছি যাতে সমস্ত গ্রেভির রসটা এর মধ্যে বেগুনের মধ্যে ঢুকে যায় এবং বেগুনগুলো ভালো করে সেদ্ধ হয়ে যায়, সেই জন্যই কিন্তু আমি এটা দিলাম। এর মাঝে যতক্ষণ আমার বেগুনটা ভালো করে গ্রেভির মধ্যে একটুখানি ফুটে উঠবে, তার মধ্যে আমি নিচ্ছি হাফ বাটি থেকে একটু বেশি আমি এখানে দই নিয়েছি, টক দই। তার মধ্যে একটু দিলাম চিনি এবং জিরে গুঁড়ো। এখানে আমি ভাজা জিরে ইউজ করছি, আপনারা চাইলে নর্মাল জিরেও ইউজ করতে পারেন। দিয়ে আমি ভালো করে দইটাকে ফেটিয়ে রেখে দিচ্ছি। পরে এই মিশ্রণটাকে আমি গ্রেভির মধ্যে অ্যাড করব। একদম আমার এখানে দেখো
দইটা ফেটানো হয়ে গেছে, আমি দইটাকে সরিয়ে রেখে দিচ্ছি। এরপরে দেখো আমার এখানে বেগুনটাও অনেকটা জলটা শুষে নিয়েছে। এর মধ্যে আমি দইয়ের পেস্টটা দিয়ে দেব, দিয়ে ভালো করে নাড়িয়ে চাড়িয়ে হালকা হাতে বেগুনের সঙ্গে মাখিয়ে নিচ্ছি। এখানে কিন্তু বেগুনটা যখন আমরা ভেজে নিয়েছি সেহেতু বেগুনটা অনেকটাই নরম ছিল, সেক্ষেত্রে কিন্তু খুবই হালকা হাতে কিন্তু বেগুনটাকে এইভাবে উল্টে পাল্টে নিয়ে দইয়ের সঙ্গে মিশ্রণটার সঙ্গে কিন্তু ভালো করে মাখিয়ে নেব। এবং এখানে গ্যাসের ফ্লেমটাকে মিডিয়াম টু স্লো রেখে আমি এইভাবে নাড়িয়ে চাড়িয়ে নিলাম। তারপরে আমি সামান্য গরম মশলা দিয়ে কিছুক্ষণ 2 থেকে 3 মিনিটের জন্য কিন্তু আমি আবারও গ্যাসের ফ্লেমটাকে মিডিয়াম টু স্লো রেখে একটুখানি গ্রেভিটাকে শুকিয়ে নেব। আর মাঝে মাঝে দেখো গরম মশলাটাকে আমি এখানে মাখিয়ে দিলাম। দেখো এখানে অনেকটা গ্রেভি শুকিয়ে গেছে, তার মানে আমার বেগুনের রেসিপিটা রেডি হয়ে গেছে। দই বেগুন একদমই রেডি। এরপরে আমি এটাকে ঠান্ডা করে সামান্য সার্ভ করে দিচ্ছি। গরম গরম ভাত, রুটি বা পরোটার সঙ্গে এটাকে আপনারা সার্ভ করতে পারেন। খুবই সুস্বাদু। যারা নিরামিষ খান তারা কিন্তু নিশ্চিন্তে এটা খেতে পারেন। এখানে কোনো রকম পেঁয়াজ বা রসুনের ইউজ করছি না, তার জন্যই আপনারা নিরামিষ যেদিন খাবেন সেদিন কিন্তু এই বেগুনের একঘেয়েমি ভাজা বা অন্য কিছু ছাড়াও এই রেসিপিটা কিন্তু বানিয়ে খেতে পারেন। আশা করি আপনাদের সবার এই রেসিপিটা ভালো লাগবে। তো বাড়িতে বানান এবং আপনাদের কেমন লাগলো আজকের রেসিপিটা অবশ্যই কমেন্ট সেকশানে জানাবে। আর যারা আমাদের নতুন বন্ধু আছেন সবাইকে রিকোয়েস্ট রইল চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে নেওয়ার জন্য এবং পাশে থাকা বেল আইকনটা ক্লিক করে দেওয়ার জন্য, যাতে আমার চ্যানেলে কোনো নতুন রেসিপি আসার সঙ্গে সঙ্গে আপনাদের কাছে সবার আগে নোটিফিকেশান পৌঁছে যায়।